শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করছি একদম 6:30 থেকে, আর 6:30 থেকে ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো কত পরিমাণে রোদের জোর, দেখো 6:30 বাজছে মানে অনেকটা রোদের জোর, আর ভীষণ রোদের জোর হচ্ছে, সেই কারণের জন্য তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর আমাদের এখানে জানো তো একটু গরমটা বেশি, ভীষণ পরিমাণে গরম। যারা এই বর্ধমান জেলার সাইডে থাকে তারা বুঝতে পারবে যে আমাদের এইখানে এই পানাগড় সাইডে গরমটা কতটা পরিমাণে হয়। তো এদিকে দেখো সকাল সকাল আমি কিন্তু বাসি ঘরটা ভালো করে কিন্তু পুরো ঘর বাইরে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে এদিকে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে বৈশাখ মাস যেহেতু সেই কারণের জন্য তুলসী গাছে একবারে কাপড় ছেড়ে গায়ে একটু একমগ জল ঢেলে নিয়ে তারপর তুলসী গাছে জল দিয়ে দিলাম। বৈশাখ মাস ভোর একটু ছোলা দিয়ে হোক যা কিছু দিয়ে হোক একটু তুলসী গাছে জল দেওয়াটা ভালো। তো সেই কারণের জন্য একটু কাপড়টা ছেড়ে নিয়ে তুলসী গাছে জলটা দিয়ে দিলাম। তারপরে সকাল সকাল কাজে লেগে পড়লাম। এদিকে অনেক জামা কাপড়ও ছিল, তো সেই জামা কাপড়গুলো সমস্ত জামা কাপড় সাবানগুলোর মধ্যে ভিজিয়ে দিলাম। আর এদিকে চলে আসলাম বাসি বিছনাটা তুলতে। আর ঈশানা কিন্তু উঠে পড়েছে ওর বাপের সঙ্গে একটু বাইরে ঘোরাঘুরি করছে। তো সেই ফাঁকতালে আমি একটু বিছানার চাদরটা পাল্টে নিলাম, কারণ এই বিছানার চাদরটা আমাকে একদিন দুদিন অন্তর অন্তর উঠাতে হয়, ভীষণ পরিমাণে এত নোংরা হয়ে যায়। তো সেই কারণের জন্য বিছানার চাদরটা আমি দুদিন অন্তর অন্তরই পাল্টে নিই। আজকে একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর বন্ধুরা জানো তো, আমার ছোট থেকে আমরা বাবা হারা, অনেক ছোটোবেলায় আমার বাবা মারা গেছে। তখন আমার বয়স কি 4 বছর, আর আমার ভাইয়ের বয়স কি 9 থেকে 10 মাস এরকমই হবে। আর আজকে সেই আমার ছোট্ট ভাইটা বাইরে কাজ করতে যেয়ে কত বড় বিপদের সম্মুখীন আছে, সেই টেনশনটা সব থেকে বেশি হচ্ছে এই মুহূর্তে আমার মায়ের। তো সেই ঘটনাটাই আজকে তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। বালিশের ওয়ারগুলো আর পাল্টালাম না, কারণ এই তো কিছুদিন আগে বালিশের ওয়ারগুলো কেচেছি। আর এই যে আমার চাদর টান টান করে না পাতলে না একদম ভালো লাগে না। তারপর চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে। তো এখনও পর্যন্ত যেহেতু চা খাইনি, তো সেই কারণে জন্য একটু লিকার চা তো সকালে সবাই খায়, তো বড়মশাইকে দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। তো এই যে আমার চাটা একটু নিয়ে নিলাম। তার ফাঁকে এদিকে দেখো দুধ এসেছিলো, এদিকে দুধটা ঢেলে নিলাম। যেহেতু শনিবার ছিল তো বড়মশাই তো বাজারে গিয়েছিল। তো এদিকে দেখো মাছ এনেছিল আর কিছু সবজি এনেছিল। এখন যেহেতু আলুটা কিনতে হচ্ছে না, তো সেই পরিমাণে অনেকটা সুবিধাই হচ্ছে। তো সেই যে এদিকে দেখো কিছু অল্প অল্প করে সবজি এনেছে। আর যা পরিমাণে গরম পড়েছে, তো গরমে আর কি খাওয়া যাবে বলো। এই তো লাউ ঝিঙে এইসবই তো বাজারে সবজি আছে। সবজিগুলো ভালো করে গুছিয়ে নিলাম। আর মাছটা জানো তো বাচ্চারা একদম টাইম পায়নি, সঙ্গে একটু চিংড়ি মাছ ছিল। সবজিগুলো আমি প্যাকেটে প্যাকেটে রাখছিলাম। আর ঈশান আমার চেয়ারে বসেছিল, তো কত হাসি করছিল, খেলছিল আর কি। চেয়ারে বসিয়ে দিয়েছিলাম ওইখানে, তো বসে বসে খেলছিল। তো এরকমই ওকে সঙ্গে নিয়েই কাজ করতে হয়। তারপরে এদিকে দেখো সমস্ত জামা কাপড় কেচে নিলাম, ওইদিকে ঘরটাও মুছে নিয়েছি। এই সমস্ত জামা কাপড় কেচে চলে আসলাম একদম ছাদে। আর ছাদে রোদের জোর দেখছো, এক্ষুনি সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। তো এই মিলে দিয়ে গেছি, আর ঘন্টাখানেকের মধ্যে জামা কাপড়গুলো আমি সমস্ত তুলে নিয়ে চলে গিয়েছিলাম, কারণ এত পরিমাণে রোদের জোর, সমস্ত না হলে রং কিন্তু চটে যাবে। তারপরে এদিকে দেখো কিছু বাসন রান্না বান্না টিফিন খাওয়ার ছিল, তো সেই বাসনগুলো সমস্ত এদিকে ধুয়ে নিচ্ছি। বেশিরভাগই ধুচ্ছি, কারণ কলতলাটা না এখন ভীষণ পরিমাণে রোদ হয়, প্রায় 11টা থেকে 12টা 1টা অবধি কলতলাটা ভীষণ রোদ থাকে। তো সেই কারণের জন্যই বাসনগুলো রান্নাঘরে সমস্ত ধুয়ে নিলাম। আর এদিকে রান্নাঘরটাই যে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, তো সেই কারণের জন্য সমস্ত বাসনগুলো ধোয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর এদিকে দেখো কলতলাটা না কবে থেকে ভাবছি যে একটু ব্লিচিং দিয়ে ডলবো, সে তো আর ডোলা হচ্ছে না সময়ের অভাবের জন্য। অনেকক্ষণ টাইম লেগেছিলো, ভিডিওটা যেহেতু ফাস্ট করে দিয়েছি, তো সেই কারণের জন্য দেখো কতটা প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা ধরে কলতলাটা আমি ডলেছি, কারণ ভীষণ পরিমাণে শ্যাওলা হয়েছিল। তো তারপর এদিকে দেখো আমার তো রান্নাবান্না প্রায় সবই কমপ্লিট হয়ে গেছিলো, তো খালি বাকি ছিল যে পটল ভাজাটা করবো বলে। তো পটলটা ভাজতে যায় গিয়ে দেখি গ্যাস শেষ, তো কি করব। তো ওই জন্যই ইন্ডাকশানে যেভাবে ভাজতে হলো পটলটা।
তারপরে এদিকে দেখো স্নান টান সেরে জামা কাপড়, আবারও কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো আর ছাদে দিতে যাইনি, নিচেই মেলে দিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গিয়েছিলো, তো সেগুলো তুলে রাখলাম। আর এই যে সবার ভাত খাওয়ার শেষে আমি ভাত খেয়ে নিলাম। আর একদম সন্ধ্যার দিকে চলে আসলাম। এই যে রিসোনা কেমন দুষ্টামি করছে দেখো, এই টেবিলটার বইপত্র কিন্তু সমস্ত বার করে দেয়, মানে কি ও সমস্ত টেনে টেনে নামিয়ে দেয়। তো প্রতিদিনই গুছাতে, আর ওর জন্য এখন কোনো জিনিস তো বাইরের সামনেখানে হাতের কাছে রাখা তো যাচ্ছে না, আর কোনো জিনিসপত্র গুছিয়েও রাখা যাচ্ছে না। হাতের সামনেও রাখলে কিন্তু হবে না, সমস্ত কিছু টেনে টেনে ফেলে দিচ্ছে। আর এই যে শাড়িটা পরে সেদিনকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম না ব্রাইডকে সাজাতে, তো শাড়িটা কাচার পর শাড়িটা না ভীষণভাবে দোলা দোলা হয়ে গেছে, তো একটু সময় করে আয়রন করে নেব। আর এই যে শাড়িটা রেখে হ্যান্ডলুম শাড়ি তো পরে ভীষণ আরাম, মনে হচ্ছিল না যে শাড়ি গায়ে আছে বলে।